জীবনে যেই সময়গুলো একবার চলে যায় সেই সময়গুলো আর কোনোদিনও ফেরে না। তাই মনে পড়ে যায় পুরানো সমস্ত কথা। আমার বাবা তো ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করতেন, এনজিবিতে পোস্টিং ছিলেন। এনজিবি বলতে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তা বাবা চাকরি সূত্রে আমরা নানান জায়গায় ঘুরতাম। তখন বছরে বাবা 4 সেট পাস পেতেন, তখন ঘুরতে বেরোতাম। সেই সমস্ত দিনগুলো সত্যি আজ যখন মনে পড়ে খুবই ভালো লাগে। তারপর তো যাই হোক আস্তে আস্তে বড় হলাম। বড় হওয়ার পর যাই হোক তারপর বিয়ে হলো। বিয়ে হওয়ার পর হাজব্যান্ডের সঙ্গেও বিয়ের পরে তখনও অত সেরকম না, তখনও একটু ঘোরা হতো অল্প স্বল্প। তারপরে তো ছেলে হওয়ার পরে তখন একটু মোটামুটি ছেলে হওয়ার পরেই, ছেলে যখন ছোট ছিল তখন ঘোরাটা ভালোই হতো। ছেলেকে ক্লাস 4 অবধি তো আমি পড়াতাম। তা তখন সংসারের সমস্ত কাজকর্ম করে ছেলের পড়াশোনা সব এদিকেও ঠিকঠাক করে আমরা প্রায়শই ঘুরতে বেরিয়ে যেতাম। তারপর তো আস্তে আস্তে ছেলে এখন উঁচু ক্লাসে উঠছে, আর এখন পড়াশোনারও একটা চাপ থাকে। এই মাধ্যমিক গেল, মাধ্যমিকের আগ দিয়েও একটি চাপ ছিল তখনও। তখনও ক্লাস 8 থেকে, ও যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকেই আমরা কোথাও যেতাম না বাইরে, কেন মাধ্যমিকের সিলেবাস বলে 8 থেকেই শুরু হয়। তারপরে ছেলে যখন মাধ্যমিক দিয়ে হয়ে গেল ছেলে, তারপরে তখন একটু ঘুরতে। ছেলের তো এখন সামনে আবার উচ্চ মাধ্যমিক, এখন তো কোথাও যাওয়ার কথা কল্পনাও করতে পারি না। এখন তো এই হয় সকালে পড়া, নাই হয় দুপুরে পড়া, নাই হয় সন্ধ্যায় পড়া, এই পড়া থাকে। এখন এই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তখন আবার একটু যখন স্কুল থেকে ছুটি পাওয়া যাবে, তখন তো বোর্ডের পরীক্ষা হলে ছুটি পাওয়া যায়। সেই সময়টা তখন একটু কাজে লাগাতে লাগবে, কেন সারাদিন ঘরে, আমরা তো সারাদিন ঘরেই থাকি, সংসারের দায়িত্ব, বাইরে বেরোনো সত্যি খুব কম হয়। এই আমার গল্প, শোনার জন্য ধন্যবাদ।